হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাই আঁখিস্মিতার টিউটোরিয়ালসে। চারিদিক জুড়ে আলোর ঝলকানি, ঢাকের আওয়াজ আর আনন্দের আবহ, সবকিছুই যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। আমাদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চলে এসেছে আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসব। এই আনন্দ যদি তোমরা রিলসের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে কেমন হয় বলো তো? তাই আজ আমি নিয়ে এসেছি একদম নিউ ট্রেন্ডিং দুর্গাপূজা স্পেশাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল, যেখানে তোমরা শিখবে কিভাবে খুব সহজে অসাধারণ ও ট্রেন্ডিং রিলস তোমরা কিছু মুহূর্তের মধ্যেই বানিয়ে নিতে পারো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের টিপসগুলো তোমার এডিটিংকে করে তুলবে আরও বেশি ইউনিক আর আকর্ষণীয়। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তো প্রথমে মেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আগে তৈরি করার জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম এবং ফটোটিকে 9:16-এ ক্রপ করে নিলাম। এবার ভিডিওটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা ওগো আমার আগমনী আলো সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। মিউজিকটি অ্যাড হয়ে যাওয়ার পর মিউজিকটির ভলিউমকে করে দিলাম 200 এবং মিউজিকের ডিউরেশন অনুযায়ী ফটোকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 20 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। ফটোটি মিউজিক অনুযায়ী অ্যাডজাস্ট করার পর ইআইপিতে ক্লিক করে রেড স্মোক ইফেক্টটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম। তারপর ব্লেন্ড অপশানটিতে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এফেক্টটি অলরেডি ফটোটির ওপর সেট হয়ে গেছে। এবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে ব্লু অ্যান্ড গ্রিন স্ক্রিন লিরিক্স টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাটআউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর ব্লু পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 100%। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটি রেডি হয়ে এসেছে। তো এইবার দুবার এফেক্ট অপশানে ক্লিক করে ভাইব্রেটের মধ্যে থাকা ফ্লিকার এফেক্টটিতে ক্লিক করে ভ্যালুটিকে কমিয়ে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো এরপর সবশেষে ফিল্টারে প্রেস করে অ্যাডজাস্টে ক্লিক করে লাইটনেসকে করে দিলাম 12, কন্ট্রাস্টকে করে দিলাম 16। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাই এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপর মেন ভিডিওটি তৈরি করার জন্য আবার ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে সেম ফটোটিকে সিলেক্ট করে ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম। এরপর ফিল্টারে প্রেস করে অ্যাডজাস্টে ক্লিক করে লাইটনেসকে করে দিলাম 16, কন্ট্রাস্টকে করে দিলাম 14 এবং টিন্টকে করে দিলাম -26। এইবার ফটোটিকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 20 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে ক্লিক করে আগে থেকে সেভ করে রাখা ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাটআউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর গ্রিন পার্টে সেট করলাম।
সেট করার পর স্ট্রেংথ এবং শ্যাডোকে করে দিলাম 100%। এরপর মেন ভিডিওর ফটোটিতে ক্লিক করে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর দেখতে লাগছে। আর ভিডিওটিতে মিউজিক অলরেডি ব্যাকগ্রাউন্ড ভিডিওটিতে আছে, তবে এটিকে আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য দুবার এফেক্ট অপশানে ক্লিক করে ভাইব্রেটের মধ্যে থাকা স্ট্রোক এফেক্টটিতে ক্লিক করে ভ্যালুটিকে ফুল করে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এফেক্টটি কি সুন্দরভাবে ভিডিওটিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইবার দুবার পিআইপিতে ক্লিক করে স্নো এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম। তো এটি অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটিতে লিরিক্স অ্যাড করার জন্য আবার দুবার পিআইপিতে ক্লিক করে লিরিক্স ভিডিওটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিলাম। এরপর লিরিক্স ভিডিওটিকে পজিশন মতো অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।